এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো দারুণ আছি। তো আজকে এখন সকাল 7টা বাজে। অলিকে নিয়ে এখন আমরা যাবো বড় কাছারি। মেনলি আমাদের বাড়ির নিয়ম আছে যে বাচ্চা অন্নপ্রাশনের আগে তাকে ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে হয়। তো সেটার জন্যই আজকে যাওয়া বড় কাছারি। অলির ফার্স্ট ব্লগ এটা। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক, সব দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। গল্প করলে ঠিক আছে, গল্প না করলে বললো এটা কি কিনে দিয়েছে তোমার? লক্ষ্মী মেয়েটা একদম। এই যে প্রথম যে চুল কাটাটা হলো, এটাই কাগজে করে মুড়ে দিচ্ছে কাকু। তো এটাই আমরা এবার ঠাকুরের কাছে দেবো। এটার জন্যই মেনলি আমাদের আশা, এই বাচ্চাদের চুলটাই ঠাকুরের কাছে দিতে হয় প্রথম। অলির চুল কাটা তো হয়ে গেল, এবার আমরা যাব বড় কাছারি পুকুরে স্নানের জন্য। আশেপাশে অনেকে ছিল, তাই জন্য ওই সময় ভিডিওটা করতে বারণ করেছে অনেকে, তো আমরা ভিডিওটা করতে পারিনি, এই ফটোই তোলা হয়েছিল। এই হলো আমাদের বড় কাছারি মন্দির। এখানে ভিতরে শিবলিঙ্গ আছে, এখানে অলির পুজো দেওয়া হবে। আমাদের পুকুরে স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে এখানে মন্দিরটার চারদিকে 7 পাক ঘুরতে হয়, তারপরে ভিতরে গিয়ে পুজো দিতে হয়। তো আমরা 7 পাকটা কমপ্লিট করে নিয়ে ভিতরে পুজো দেবো। ভিড় তো দেখতে পাচ্ছ, ভালোই ভিড় হয়ে আছে। অনেকের যাদের মানত করা থাকে তারা স্নান করার পরে এই মন্দিরের চারপাশে গন্ডি কাটতে আসে। তো এই দেখো অনেকেই গন্ডি কাটছে। অনেকের আবার মানুষ থাকে ঠাকুর দেওয়ার, তো দেখো শ্রীকৃষ্ণ কিভাবে দিচ্ছে, মানে গোপাল, কেউ গোপাল দেয়। যার যেরকম ইচ্ছা সে সেরকম ঠাকুর দেয়, বা যার যেটা দেওয়ার ইচ্ছা সে ঠাকুরের কাছে সেটাই দেয়। দেখো এখানকার একটা অন্যতম মানত হলো
বাতাসা, মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম কেজি দরে বা ওজনের বাতাসা দেয়, আর সেই বাতাসাগুলো উপর থেকে এরকম ছড়ানো হয় ছুঁড়ে ছুঁড়ে। তো সামলে থেকো, কারণ আমার মাথায় পড়েছে, আমি জানি দারুণ লাগে। প্রায় এখন 3:30 বেজে গেছে, বাড়ি চলে এসেছি। ওখানে আমরা লাঞ্চটাও করে নিয়েছিলাম দুপুরে, কিন্তু লাঞ্চের সময় আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। কিন্তু তোমরা যারা যারা বড় কাছে যেতে চাও তাদের ওখানে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না। তোমরা ব্রেকফাস্ট টাইম বলো বা লাঞ্চ টাইম বলো, যে কোনো টাইমে ওখানে খাবার দাবার অ্যাভেলেবেল থাকবে। ওখানে অনেক দোকান আছে, তোমরা ভাত, ডাল, লুচি, পরোটা, রুটি, মিষ্টি সব রকমের কিছু পেয়ে যেতে পারো। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো দোকানে যাবে, গিয়ে খেয়ে নেবে, ব্যাস। আর দামও অনেকটা কম, ঠিক আছে, বাইরের মতো অত বেশি না। আর এটা পুজোর আগেকার আমি শ্যুট করা ব্লগ, আর এটা আমি পুজোর পরে আমি দেবো। তো ফার্স্ট ব্লগ যেহেতু অনেক ভুল ত্রুটি আছে আমি জানি, তো যদি কোনো কিছু অসুবিধা লাগে তো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।